12 তারিখে গন্ডাছড়া পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুকে কেন্দ্র করে অত্যন্ত দুঃখজনক এই মৃত্যুর ঘটনা। আমরা ব্যথিত, দুঃখিত এই ধরনের ঘটনার জন্যে। এই মৃত্যুকে কেন্দ্র করে গন্ডাছড়াতে যা ঘটল আপনারা শুনেছেন বিস্তৃত। 12 তারিখ এবং 13 তারিখ প্রায় 250 পরিবার তাদের ঘর বাড়ি, দোকান, তাদের রোজগারের যা সম্বল ছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে। তাদের বাড়িতে যে গরু, ছাগল, হাঁস, মুরগ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এরকম একটা দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য, এই ঘটনা যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমরা আজকে আমাদের পার্টির তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে আমাদের বিধায়ক দল এবং পার্টির নেতৃত্বরা যৌথভাবে সেখানে আমরা গিয়েছিলাম। কিন্তু আমরা কি অবস্থার মধ্যে পড়েছি আপনারা শুনেছেন। আমরা যেতে পারিনি। আমাদের বিরোধী দলনেতা ভূভারতী শুনেছেন, আগাম জানিয়ে রওনা হওয়ার আগে এসকর্ট গাড়ি তুলে নিচ্ছে, এসকর্ট পার্টি তুলে নিচ্ছে। কোথায় আছি আমরা? বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে তামাশা চলছে। তারপরে নিরাপত্তা ছাড়াই রওনা হলেন, আবার তারা পিছু ছুটলেন, আমবাসায় গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। যথারীতি আমরা এই গন্ডাছড়ার সীমান্ত পর্যন্ত দাঙ্গাবাড়িতে গেলাম উইদাউট এসকর্ট। আমরা তো শান্তি চাই, সম্প্রীতি চাই, সব অংশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে পারি, যা আমাদের ত্রিপুরার ঐতিহ্য বারবার ভাঙার চেষ্টা করেছে চক্রান্তকারীরা। সেগুলি প্রতিহত করেই আমরা জাতি, উপজাতি, ধর্ম, বর্ণের মানুষ আমরা একসঙ্গে বসবাস করে অভ্যস্ত। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তারপরও আমরা কিন্তু এই জায়গাটা ঠিক রেখেছি। আমরা সেই আবেদন নিয়েই যাচ্ছিলাম, সেই কথাগুলি বলার জন্যে, যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়ানোর জন্যে। 250 পরিবার, পরিমল দাস বিশকাটের এক বাড়িতে 10টা গরু ছিল, 10টা গরুই পুড়িয়ে দিল, শেষ করে দিল। এরকম অসংখ্য ঘটনা। একটা কাপড় নিয়ে যারা ঘর থেকে বেরিয়েছে, কি আছে তাদের? আমাদের ওইখানকার স্থানীয় নেতৃত্বরা খোঁজখবর নিচ্ছে, কার কার বাড়ি পোড়া যাচ্ছে, ক্ষতি হয়েছে, সেগুলি তদন্ত করতে গিয়েছে। এখন যারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে, সেখানে এখন আর দেখা করতে দিচ্ছে না, স্থানীয়দেরও না, আমরা যেতে চাইছি আমাদেরকেও না। এরকম অবস্থা চলছে রাজ্যের। এটা কি সরকার? এটা সুশাসন না দুঃশাসন? এটা জঙ্গলের রাজত্ব চলছে। সুশাসনের কথা বলে এটা দুঃশাসন। এরকম ভাবে মানে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে রাজ্যটা। প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে। আনন্দ মেলার নামে, আনন্দ মেলার যদি পারমিশনই দিয়ে থাকে, নিরাপত্তা কেন থাকবে না? পুলিশ কেন ব্যবস্থা নেবে না? আনন্দ মেলা থেকেই তো ঘটনা সূত্রপাত, সেখানেই ঘটনা হয়েছে। কোথায় ছিল প্রশাসন? কে পারমিশন দিয়েছে? তাদের এই ব্যর্থতার জন্যে আজকে খেসারত দিতে হচ্ছে গন্ডাছড়াবাসীকে, রাজ্যের মানুষকে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও গন্ডাছড়াবাসী, সমস্ত অংশের নাগরিকরা, ক্ষতিগ্রস্ত যারা তারা, শহীদ হয়েছে তাদের পরিবার,
তারা আবার শান্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার প্রচেষ্টা তারা গ্রহণ করছে। গোটা রাজ্যের শান্তিপ্রিয় মানুষ সে প্রচেষ্টার সঙ্গে নানাভাবে সহমত পোষণ করছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা সে আবেদন করছি, আমরা সব সময়ই করে এসেছি। বামফ্রন্ট সরকারে থাকার সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল শান্তি সম্প্রীতির উপর। এখনো শান্তি সম্প্রীতি না থাকলে কোনো রকমের উন্নয়ন, কোনো রকমের অগ্রগতি হতেই পারে না। যে এটাকে আগে বজায় রাখতে হবে, এই আবেদন আমরা করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন কোথায়, তাদের ক্ষতিপূরণ কোথায়, কি হচ্ছে? আমরা শুনেছি কিছুটা ঘোষণা করেছে, কিছু ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে, হয়তোবা কিছু করেছে, আমরা তো যেতে পারিনি। আমরা আবেদন করব খুব দ্রুত যাদের ক্ষতি হয়েছে, যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ পরিবার, তাকে এই পরিবারকে রক্ষা করার জন্য সরকার দায়িত্ব দিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা যেন শুরু করতে পারে সেই চেষ্টা করতে হবে এবং শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। এই আবেদন গোটা রাজ্যের কাছে এবং গন্ডাছড়ার সমস্ত অংশের মানুষ, জাতি উপজাতি ধর্ম বর্ণ ক্ষতিগ্রস্ত যারা হয়েছে সকলের কাছে আবেদন করছি, আপনারা শান্তিপূর্ণভাবে আবার জীবনযাত্রা শুরু করুন। আমরা গোটা রাজ্যের মানুষ, আমাদের পার্টি সবসময় আপনাদের পাশে থাকব, এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা করছি।